শরীফুলের এই আউটে বাংলাদেশ দলটাকে বিদায় করেছে ৫১ রান এবং একটা ইনিংসে হেরেছে বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দলের হারের মূল কারণ লিটন কুমার দাস, তানজিদ তামিম, মুমিনুল হক সৌরভ তাদের প্রত্যেকের যা ইচ্ছা তাই ব্যাটিংয়ে কিন্তু বাংলাদেশ দলের এমন করুণ পরিণতি হয়েছে। বাংলাদেশ দল যেভাবে করে প্রথম টেস্টটা ডমিনেট করেছে ঠিক সেই একইভাবেই কিন্তু সেকেন্ড টেস্টটাতে দুমড়ে মুচড়ে গিয়েছে। ম্যাচ শুরু হওয়ার আগেই কিন্তু ভাবা যাচ্ছিল অস্ট্রেলিয়া টিম বাংলাদেশ দলটাকে মরণ কামড় দেবে, তবে সেই কাজটাই কিন্তু করেছে টিম অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৬৪ রানে অল আউট করে দিয়ে জানান দিয়েছে অস্ট্রেলিয়া টিম এবার বাংলাদেশ দলটাকে দুমড়ে মুচড়ে দিবে। তবে শরীফুলের কল্যাণে কিন্তু বাংলাদেশ দল ম্যাচে ফিরেছে, তবে ব্যাটিং যে ব্যর্থতা তা আরও একবার প্রমাণ করেছে বাংলাদেশের সোনার ছেলেরা। নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, তানজিদ তামিম, মুশফিকুর রহিম একের পর এক কিন্তু ছন্দপতন হারিয়েছে। লিটন কুমার দাস তিনি তো আসলে ডাক এর ফুলঝুরি একাই তুলে নিয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে যখন আসলে দরকার দলের রান কিংবা টিকে থাকা, সেখানে লিটন কুমার দাস একের পর এক গোল্ডেন ডাক মেরে সাজ গড়ে ফিরেছে। মিচেল স্টার্ক মূলত দলের পার্থক্যটা গড়ে দিয়েছে। ২ ইনিংসে ১০টা উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচ সেরার পুরস্কারটা তার হাতেই যাবে। তবে বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে এভাবে করে হারবে তা আসলে আগে থেকেই একটা প্রশ্নবিদ্ধ ছিল। তাই বাংলাদেশ দলের জন্য এমন করুণ পরিণতি হয়তো খুব একটা কিছু আসবে যাবে না, কারণ এই বাংলাদেশ দলটাই যে টিম অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে প্রথম টেস্টটাকে হারিয়েছে। তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। যেভাবে করে ব্যাটসম্যানরা আউট হয়েছে মনে হচ্ছিল তারা আসলে এই ম্যাচটা ইচ্ছা করে হারতে চায়। তো বাংলাদেশের ব্যাটারদের এই অদায়িত্ব এবং অপেশাদারিত্বই কিন্তু বাংলাদেশ দলটাকে হারিয়েছে। প্রথম টেস্টে যেভাবে করে বাংলাদেশ দলের ব্যাটাররা দায়িত্ব নিয়েছে এই ম্যাচে কিন্তু তার ছিটে ফোটাও দেখা যায় নাই ২ ইনিংসে।